যাকে মানুষ নাম দিয়েছে ভালোবাসা দিবস, যেটা আসলে ভালোবাসা দিবস নয়, আক্ষরিক অর্থে এটা একটা বিশ্ব বেহায়া নির্লজ্জময় একটা দিবস। এটা কখনো ভালোবাসা দিবস হতে পারে না। মুসলমানের জন্য পুরো বছরে 365 দিন পুরোটাই ভালোবাসার দিন, ভালোবাসা দিবস। তবে তার ভালোবাসা হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, আউলিয়ায়ে কেরামদের সাথে, উলামায়ে কেরামদের সাথে। ভালোবাসা এটা নির্দিষ্ট একটা দিনের সাথে মাখসুস নয়, কিন্তু এই ভালোবাসা দিবসকে আমরা নির্দিষ্ট একটা দিন 14 ফেব্রুয়ারি নির্লজ্জময় বেহায়া একটা দিবসের সাথে আমরা সম্পৃক্ত মনসুব করে ফেলেছি। এটা অশ্লীলতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়ায় দেওয়া এটা পছন্দ করে, তাদের জন্য আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ ঘোষণা করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা একে অন্যকে সাহায্য করো না। কিন্তু এই দিবসে যে সমস্ত বেহায়াপনা অশ্লীল কাজ কর্মগুলো হয়, এগুলো আমরা প্রসার করে আমরা গুনাহের মধ্যে পরস্পরে একে অন্যকে সাহায্য করছি, আর আমরা এই কাজ করে আল্লাহর নির্দেশকে আমরা লঙ্ঘন করছি। আল্লাহ বলেন, মুসলমান ইন কানা আবাউকুম, যদি তার মাতা পিতা, ওয়া আবনাউকুম তার সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম তার স্বামী স্ত্রী, ওয়া আশিরাতুকুম তার পরিবার পরিজন, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা তার মাল সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তার ব্যবসা, মাসাকিনু তারদাউনাহা তার প্রিয় বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এগুলা তার কাছে আল্লাহর মহব্বত থেকে, রাসূলের মহব্বত থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহর মহব্বত থেকে বেশি হয়, তাহলে মুসলমান মনে রাখো, ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অচিরে আল্লাহর আযাব তোমাদের উপর অর্পিত হবে। আর ছেলেরা একটা মেয়ের জন্য নিজের হাতটা কেটে দেয়, নিজেকে আত্মহত্যা করে নিজের মাতা পিতা সবাইকে কষ্ট দেয়, অথচ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছর নিজেকে তিলে তিলে উম্মতের জন্য কষ্টের সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, তায়েফের ময়দানে যাকে কাফেররা মারতে মারতে বেহুশ করে দিয়েছে, উহুদের ময়দানে তার দমদম মুবারক শহীদ করে দিয়েছে, তায়েফের সন্তানেরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত আমার নবীকে কঙ্কর মারতো, তেল মারতো, কি মারাটা মারছে। এই উম্মতের জন্য আমার নবী এত কষ্ট সহ্য করছে, কিন্তু এই উম্মত নবীর জন্য একটা স্লোগান দিতে পারে না, কিন্তু একটা বেহায়া নির্লজ্জ মেয়ের জন্য নিজের জীবনকে শেষ করে। কি জবাব দিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই দিন আমাদেরকে জিজ্ঞাসা করে, হায় উম্মত তোর জন্য আমি কি না করেছি, নিজের ফিটটা যদি দেখায়, দেখ কি মারা আমার মারছে, তারা চামড়ির মতো আমার ফিটটা চাষটা করে ফেলেছে, আমার দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। আমার আয়েশা আমাকে গোসল করানোর সময় আমার ফিট দেখে কর্তন করতো, আপনি এত কষ্ট কেন করছেন? আল্লাহ পর্যন্ত তাকে সান্ত্বনা দিতেন। আপনি কি তাদের জন্য এভাবে নিজেকে শেষ করে দিবেন? যখন তাইফের মধ্যে এভাবে নবীকে মারা হয়েছে, জিবরাইল বলছেন, ও নবী, তাইফের দুই পাশে দুইটা পাহাড়, আপনি শুধু অনুমতি দেন সাফা এবং মারওয়ার মাঝখানে এই কাফেরদেরকে পিছু করতে আমাদের 1 সেকেন্ড দেরি হবে না। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতা জিবরাইল আমার বন্ধু, শোনো, এরা তো আমার উম্মত, হতে পারে এই তাইফের ময়দানে একসময় ইসলাম জিন্দা হবে আমার কষ্টের বদল। যে নবী এত কষ্ট করেছেন, ওই নবীর সাথে মহব্বত নাই, একজন নির্লজ্জ বেহায়া মহিলার জন্য আপনার এত মহব্বত। আহা, কি জবাব দিবেন আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মহব্বত করতে পারলাম সেটা রাসূলের সাথে।
সাথে, মাতা পিতার সাথে কোনো মহাব্বত নাই, মার সাথে কি খারাপ ব্যবহার করে। অথচ আমরা তো দেখি, আমরা তালেবে ইলম যখন মাদ্রাসা আসার সময় বাড়ি থেকে বের হই, মা পিছন দিক দিয়ে তাকায় থাকে, আমরাও পিছনে তাকায় দেখি মা তাকাই আছে। ও আমার একটা পুকুর ছিল, আমার আম্মা যখন গাড়া দিয়ে তাকায় থাকতো, যখন গাটা পার হয়ে যেতাম তখন পুকুর ঘাটে আসা দাঁড়ায় থাকতো। ঘাট থেকে আমি দেখতাম, রাস্তা থেকে দেখতাম আমার মা ঘাটে দাঁড়ায় রয়েছে কান্দে। যে মা তোমাকে 18টা 19টা বছর এভাবে তোমাকে লালন পালন করে বড় করেছে, ওর মায়ের ভালোবাসা তুমি একটা মেয়ের জন্য বুকে ভুলে গেলা। ভালোবাসা করো আল্লাহর সাথে করো, ভালোবাসা করো রাসূলুল্লাহর সাথে করো, ভালোবাসা করো আউলিয়া কেরামদের সাথে করো, ভালোবাসা করো সালিহিনদের সাথে করো, ভালোবাসা করো আল্লাহ ওয়ালাদের সাথে করো, ভালোবাসা করো মাতা পিতার সাথে করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। নিজেরা তো আমল করবেন, নিজেদের ছেলেদের ব্যাপারে যত্নবান হবো। আপনার ছেলেটা নামাজ পড়েন না, আর আপনি সাদওয়ানে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে টিভি দেখেন, নর্তকী দেখেন, উলঙ্গ নাচ আর বেহাপনা দেখেন, আর বন খান, সিগারেট খান। ছেলের ব্যাপার আপনার দামদা ছেলেটা নাফরমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর একটা সেজদা দেন, আপনার কোনো খবর নাই। আর আপনি আল্লাহর দরবারে কোফাল গেসে গেসে কালা দাগ খাইছেন। ওই ব্যাপারে আল্লাহ যদি জিজ্ঞেস করে তো ছেলের অবস্থা কি জবাব দেবে? এই জন্য নিজের ফিকির করুন, আজকে রাতে ইবাদত কাটাবেন। এখানে তো আলহামদুলিল্লাহ দিনই একটা মজমা সংগঠিত হয়েছে, আমাদের জন্য সুবর্ণ সুযোগ।